আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। কেউ যদি বলে যে আল্লাহকে আমি স্রষ্টা হিসেবে মেনে নিলাম, কিন্তু আখিরাত আদৌ আছে কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে, সেই ইমানদার না। কিন্তু যদি মনে করি যে এই লোককে ছাড়া আমি তো আল্লাহকে পাবো না, এগুলোই মূলত শিরক। যদি এমন কোন ইমাম সাহেব বলে যে আমার তাবিজ নিলে আপনার বাচ্চা হবে, তিনি শিরক করছেন। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ঈমান আমরা প্রত্যেকেই দাবি করি যে আমার অন্তরের মধ্যে আছে, কিন্তু কিভাবে আছে, কতটুকু আছে, এটা তো আমরা পরিমাপ করতে পারি না, তাই না? কিন্তু হাদিসে এবং কোরআনুল কারীমের কিছু আয়াত যদি আমরা খেয়াল করি, তাহলে এখান থেকে স্পষ্টভাবে বুঝতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন, কোন বিষয়গুলোর প্রতি আপনার ঈমান আনতে হবে, আমাদের ঈমান আনতে হবে। সূরা নিসার 136 নম্বর আয়াতে আমরা খেয়াল করি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি, ওয়াল কিতাব আল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং সেই কিতাবের উপরে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন তার রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, রাসূল আসার আগে যে সমস্ত আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে সেগুলোর উপরে, ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আর যে ব্যক্তি আল্লাহর প্রতি অস্বীকার করলো, কুফরি করলো, ও মালাইকাতিহি তার ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি তার কিতাবসমূহ, তার রাসূলসমূহ, এবং ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাত দিবসকে যারা অস্বীকার করলো সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সুদূর বিভ্রান্তিতে সে পতিত হলো। কত বড় কথা! তার মানে শুধু কেউ যদি বলে যে আল্লাহকে আমি আল্লাহ মানতেছি কিন্তু আমি নবীকে মানি না, সে ঈমানদার না। কেউ যদি বলে যে আল্লাহকে আমি স্রষ্টা হিসেবে মেনে নিলাম, কিন্তু আখিরাত আদৌ আছে কিনা এ ব্যাপারে আমার সন্দেহ আছে, সেই ঈমানদার না। কেউ যদি বলে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আছে, কিন্তু ফেরেশতা কি আসলে আছে, তারা কি পুত পবিত্র, তারা হয়তো বা মানুষের মতো, এরকম যদি ভাবে তাহলে ঈমানের গণ্ডির মধ্যে সে আর থাকবে না। এই জন্য বি কেয়ারফুল, আমাদের সবাইকে এগুলো বিশ্বাস করতে হবে। আর শুধু মৌখিক বিশ্বাস করলেই কিন্তু ঈমানদার হওয়া যায় না। তিনটি কথা আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা, 2 নাম্বার মুখে স্বীকার করা, তাসদীক বিল জিনান, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই বিষয়গুলোকে প্রকাশ করা, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই জিনিসগুলো স্পষ্টভাবে আমরা পাই। এই 3টা জিনিস যখন কোনো মানুষের মধ্যে পাওয়া যাবে তখনই তাকে পূর্ণাঙ্গ ঈমানদার বলা যাবে। যদি এগুলো না থাকে তাহলে তাকে পূর্ণাঙ্গ ঈমানদার আমরা বলতে পারি না। ঈমানের রুকন হচ্ছে যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলোই। 1 নাম্বার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন, 2 নাম্বার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, বিশ্বাস স্থাপন, 3 নাম্বার আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন, 4 নাম্বার আল্লাহ কর্তৃক প্রেরিত নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন, 5 নাম্বার আখিরাত দিবসের উপর বিশ্বাস স্থাপন, 6 নাম্বার নিয়তির ভালো মন্দ, তকদিরের ভালো মন্দর উপর বিশ্বাস স্থাপন, আর 7 নাম্বার মৃত্যুর পরে কিয়ামত দিবসে পুনরায় যে আমাদেরকে উঠতে হবে, পুনরুত্থান দিবসের প্রতি যে আমাদের ঈমান আনতে হবে, এটাও কিন্তু একটি পার্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এই বিষয়গুলো আগে বলে গিয়েছেন। এখন আল্লাহর প্রতি আমরা ঈমান আনি, কখনো কখনো আল্লাহর ঈমানের সাথে আমার তাওহীদ শব্দের অর্থ কি? একত্ববাদ, যে তিনিই খালেক, তিনিই মালিক, অন্য কেউ আর কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য বা মাবুদ নেই, তিনি যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। এখন কেউ যদি মধ্যস্থতাকারী বানায় ফেলে যে না, সেই আল্লাহকে আমরা পাবো না যদি আমাদের সাথে একজন পীর না থাকে, আমার সাথে যদি একজন হুজুর না থাকে, আমার সাথে যদি একজন আলেম না থাকে, তাহলে তো সে আল্লাহকে আমি পাবো না। ইমাম সাহেবের কাছে, হুজুরের কাছে, স্কলারের কাছে আমরা যাব কেন? দিন শেখার জন্য। পীর সাহেবের কাছে যাব কেন? দিন শেখার জন্য। কিন্তু যদি মনে করি যে এই লোককে ছাড়া আমি তো আল্লাহকে পাবো না, এগুলোই মূলত শিরক। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাইতে কোনো মাধ্যম প্রয়োজন হয় না, তবে মাধ্যম প্রয়োজন হয় সেখানে যেখানে দিন শেখার প্রশ্ন আসে। হুজুরের কাছে তখন যাওয়ার প্রয়োজন হয় যখন মাসালা জানার প্রয়োজন হয়।
হুজুরের কাছে তখন যেতে হয় যখন ইসলাম শেখার জন্য প্রয়োজন হয়। কিন্তু সারাদিন শুধু হুক্কর হাক্কর করলাম, আর এমন আকীদা অনেকের আছে যে আমি তো অমুক পীর সাহেবের মুরিদ, তিনি আমাকে জান্নাতে টান দিয়ে নিয়ে যাবেন, আমি যাই করি না কেন বাবার দায়িত্ব। সম্পূর্ণরূপে শিরক এগুলো। বাচ্চা হচ্ছে না। ইমাম সাহেবের কাছে বলা যায় যে মুহতারাম আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে। জায়েজ। এখন কেউ যদি ইমাম সাহেবের হাতে 100 পাউন্ড গুঁজে দিয়ে বলতেছে ইমাম সাহেব আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দেন, আমি শুনেছি আপনার তাবিজে কাজ হয়, যদি এমন কোন ইমাম সাহেব বলে যে আমার তাবিজ নিলে আপনার বাচ্চা হবে, তিনি শিরক করছেন। ইয়াহাবুল ইমাইয়াশা উইনাসা ওয়াহাবুল ইমাইয়াশা উজ্জুকুর আউ ইজামউজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কোনো মানুষকে কোনো মানুষ সন্তান দিতে পারে না। আপনার মতোই ইমাম সাহেব মানুষ। হ্যাঁ, অসুস্থ হলে ইমাম সাহেবের কাছে পানি পড়া নেওয়া যেতে পারে, ইমাম সাহেবের কাছে কোরআনের তদবির নেওয়া যেতে পারে, কিন্তু বাচ্চা কাচ্চা দেওয়ার মালিক যিনি, তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আকীদা, এই বিশ্বাস আমাদের ভিতরে থাকতে হবে।